নমস্কার, অল ইন ওয়ান @the rate রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজ আমার আলোচনার বিষয় হলো আমাদের ব্রয়লার মুরগি প্রতিপালন করার ক্ষেত্রে ফিড সাপ্লিমেন্টে জিঙ্কের কার্যকারিতা কী, জিঙ্ক কেন আমাদের পোলট্রি ফার্মে ব্যবহার করা উচিত। তো আজকের ভিডিওটা অবশ্যই করে যারা নতুন ফার্মার তারা অবশ্যই দেখুন, কারণ আপনাদের অনেকেরই ধারণার বাইরে যে জিঙ্ক আমাদের ব্রয়লার মুরগির জন্য কি কাজ করে, কি বিশেষ ভূমিকা পালন করে ব্রয়লার মুরগি প্রতিপালনের ক্ষেত্রে। তো ব্রয়লার মুরগি সুস্থ সাবলীলভাবে বেঁচে থাকার জন্য, স্বাভাবিকভাবে দৈহিক ওজন বৃদ্ধির জন্য এবং কাঙ্ক্ষিত উৎপাদন যদি পেতে হয় সেক্ষেত্রে আমাদের ব্রয়লার মুরগিকে সুষম খাদ্য সরবরাহ করা উচিত। আমরা সকলেই জানি যে খাদ্যের মধ্যে খাদ্য উৎপাদনের 6টি গুণাগুণ বা পুষ্টিগুণ বর্তমান থাকে তাকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্য যদি আমরা ব্রয়লার মুরগিকে খেতে দিই সেক্ষেত্রেই মুরগি সঠিকভাবে এবং সুন্দরভাবে বৃদ্ধি হবে। তো এই খাদ্যের যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানগুলির মধ্যে কিছু খনিজ উপাদান যেগুলো বেশি পরিমাণে লাগে আমাদের ব্রয়লার মুরগি প্রতিপালনের ক্ষেত্রে, সেটা হলো ক্যালসিয়াম, ফসফরাস। আবার কিছু পুষ্টি উপাদান আছে যেগুলো খুবই অল্প পরিমাণে লাগে, যাদের ট্রেস মিনারেল বলা হয়ে থাকে, যেমন কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ। পোলট্রি ফার্মিং করার ক্ষেত্রে কেবল খনিজ বলতে আমরা ক্যালসিয়ামকেই বুঝি। আমরা 20-22 দিনের পর মুরগিকে ক্যালসিয়াম একটা ফিড সাপ্লিমেন্টের সাথে ব্যবহার করি, কিন্তু আমাদের ব্রয়লার মুরগির খাদ্য উপাদান হিসাবে ট্রেস মিনারেলের প্রয়োজনীয়তার কথা কিন্তু আমরা গুরুত্ব দিই না। ট্রেস মিনারেলের মধ্যে একটি বিশেষ খনিজ, সেটি হলো জিঙ্ক, যা মুরগি ফার্মিং করার ক্ষেত্রে বা ব্রয়লার মুরগি ফার্মিংয়ের ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা পালন করে। জিঙ্ক কোলাজেন সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিঙ্ক ইমিউনিটি সিস্টেম স্ট্রং রাখে, দেহের মজবুত শক্ত কাঠামো গঠন, দৃঢ় ত্বক গঠন এবং পালক গজাতে বিশেষ ভূমিকা পালন করে। ব্রয়লার মুরগির খাবারে জিঙ্ক কমপ্লেক্স ব্যবহার করলে খাদ্য রূপান্তর হার বাড়ে। অতিরিক্ত তাপপ্রবাহের ফলে মুরগির স্বাভাবিক বৃদ্ধি, উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধক শক্তি, অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্যাটাস সমস্ত কিছুই কম হয়ে যায়। এর ফলে মুরগি রোগ সংক্রমণের যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যায়। ফলে আমাদের মুরগি প্রতিপালন করার ক্ষেত্রে এই অতিরিক্ত তাপের সময়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই প্রতিকূল অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে বিভিন্ন রকম সংগৃহীত পদ্ধতির মধ্যে একটি হলো সরবরাহকৃত খাদ্যে জিঙ্কের পুনর্বিন্যাস করা। জিঙ্ক কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড মেটাবলিজমে অংশগ্রহণের মাধ্যমে ফিড ইউটিলাইজেশনে ইতিবাচক ভূমিকা পালন করে। জিঙ্ক ব্যবহার করলে মুরগির খাদ্য গ্রহণ বৃদ্ধি, ডিম উৎপাদন বৃদ্ধি, এর সাথে সাথে দেহের বিভিন্ন এনজাইমেটিক এবং মেটাবলিক কাজে অংশগ্রহণ করে জিঙ্ক। জিঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেমে অংশগ্রহণ করা। জিঙ্কের অভাবে এনজাইমের মেটাবলিক ক্ষমতা হ্রাস পায়, খাদ্য গ্রহণ ক্ষমতাও হ্রাস পায় এবং খাদ্য গ্রহণটা কমে যায়, ক্ষুধামন্দ দেখা যায় এবং দৈহিক ওজন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। মুরগির পালক কম গজানো এবং তার সাথে সাথে মুরগির পালকের যে স্ট্রাকচার সেটা অমসৃণ হয়। জিঙ্কের ঘাটতি হলে চামড়া খসখসে হয়ে যায় এবং বিশেষত পায়ের দিকের চামড়া মুরগির আঁশযুক্ত হয়ে যায়। জিঙ্কের যদি অভাব হয় সেক্ষেত্রে পায়ের যে লম্বা অস্থি, সেই অস্থিসমূহের যথাযথ বৃদ্ধি হয় না। এর ফলে ওই সমস্ত হাড় খাটো হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায় এবং মোটা হয়ে যায়। খাদ্যে জিঙ্ক সাপ্লিমেন্ট
যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই সমস্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি রিকভার পেয়ে যাবেন। আর এই সমস্ত সমস্যাগুলো থেকে রিকভারি পাওয়ার জন্য জিঙ্ক খাদ্যে সাপ্লিমেন্ট হিসাবে যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে প্রতি কেজি খাদ্যে 60 মিলিগ্রাম করে জিঙ্ক ব্যবহার করতে হবে। এবার বলি জিঙ্কের আরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেগুলি হলো, তার মধ্যে প্রধান ভূমিকা হলো খাদ্য পরিপাচ্যতায় জিঙ্ক এক অনবদ্য ভূমিকা পালন করে। বিশেষত বদহজম, পাতলা পায়খানা, ডায়রিয়ার সময় বিশেষ ভূমিকা পালন করে এই জিঙ্ক। অতিরিক্ত তাপে বিভিন্ন পুষ্টি উপাদান বিশেষ করে প্রোটিন, ফ্যাট, স্টার্চ ইত্যাদি পরিপাচ্যতা কমে যায়। বিশেষত 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ট্রিপসিন, অ্যামাইলেজ প্রভৃতি এনজাইমের অ্যাক্টিভিটিস কমে যায়। এই সময় খাদ্যে সাপ্লিমেন্ট হিসাবে যদি জিঙ্ক সরবরাহ করা হয় সেক্ষেত্রে এনজাইমের যে কার্যকারিতা সেটা অনেক স্ট্রং হয়। জিঙ্ক প্যানক্রিয়াসের কার্যক্রম স্বাভাবিক রেখে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম নিঃসরণে সহায়তা করে। ফলে খাদ্যের যে পরিপাচ্যতা অর্থাৎ খাদ্য পরিপাকটা সেটা যে হার সেটা বেড়ে যায়, অর্থাৎ খাদ্য রূপান্তরের হারটাও বেড়ে যায়। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক সেটি হলো মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধক যে মুরগির শক্তি বা ইমিউনিটি পাওয়ার সেটা অনেক বেশি স্ট্রং করে জিঙ্ক। জিঙ্কের অভাব হলে সেলুলার ইমিউনিটিটা হ্রাস পায়। ব্রয়লার মুরগির খাদ্যে যদি 60 মিলিগ্রাম প্রতি কেজিতে হিসাবে জিঙ্ক যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে অ্যান্টিবডি উৎপাদনটা বেড়ে যায়। আর সকলেই জানেন অ্যান্টিবডি উৎপাদন বেড়ে যাওয়া মানে যে কোনো রকম রোগ প্রতিরোধক ক্ষমতাটা বেড়ে যাবে। অ্যান্টিবডি উৎপন্ন হলে শরীরে রোগ প্রতিরোধ করতে সক্ষম হবে। জিঙ্ক গরমের সময় মুরগির খাদ্যে অ্যান্টিস্ট্রেস হিসাবে কাজ করে। জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সবথেকে বড় ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের যখন খাদ্য পরিপাক হয় সেই পরিপাক করার সময় বিভিন্ন এনজাইম নিঃসরণ এবং বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলার জন্য অ্যান্টিবডি উৎপন্ন করা, এছাড়া পুষ্টি বিধান করে দৈহিক যে বৃদ্ধি তাতে সহায়তা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক। জিঙ্কে আমরা যদি গৌণ এলিমেন্ট হিসাবে না ধরি, অর্থাৎ জিঙ্ক যদিও একটি গৌণ এলিমেন্ট কিন্তু গৌণ এলিমেন্ট হলেও কিন্তু মুখ্য এলিমেন্টের মতোই কিন্তু ভূমিকা পালন করে আমাদের জিঙ্ক। আমরা অনেকে যারা নতুন ফার্মার তারা কিন্তু জানেই না যে জিঙ্কের কার্যকারিতা কী। আমরা ক্যালসিয়াম অনেকে ব্যবহার করে থাকি কিন্তু জিঙ্ক কিন্তু আমাদের ফার্মে সেভাবে ব্যবহার করা হয় না। তো জিঙ্ক বিশেষত মুরগির খাদ্য পরিপাক করা, তার সাথে সাথে রোগ প্রতিরোধ করা, এই সমস্ত বিশেষ বিশেষ কার্যকারিতাগুলো জিঙ্কের মাধ্যমে হয়ে থাকে। তাই অবশ্যই করে আপনাদের পোলট্রি ফার্মিং করার ক্ষেত্রে জিঙ্ক ব্যবহার করবেন প্রত্যেকটি লটে। দেখবেন এই অতিরিক্ত তাপপ্রবাহের সময় জিঙ্ক যদি আপনাদের ফার্মে ব্যবহার করেন সেক্ষেত্রে ভীষণ ভালো ফলাফল পাবেন। বিশেষত অতিরিক্ত তাপের সময়তেই, অর্থাৎ এই এত অত্যধিক তাপমাত্রার সময় যদি আমাদের পোলট্রি ফার্মে জিঙ্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে জিঙ্ক নিয়ে আমি একটা ভিডিও উপস্থাপন করি, তো আশা করি আমি যেগুলো বললাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই করে আপনাদের প্রত্যেকটি লটে না হলেও এই গরমের সময় জিঙ্ক ব্যবহার করুন আপনাদের পোলট্রি যে খাবার সে খাবার